আজকে আমি দেখাবো ফেলে দেওয়া ল্যাম্পশেডটিকে কিভাবে পুনরায় ব্যবহার করা যায়। দেখতে পাচ্ছেন আমার হাতে যে ল্যাম্পশেডটি রয়েছে এখানে কোনো লাইট হোল্ডার বা তার নাই। দীর্ঘ সময় এই ল্যাম্পশেডটি পড়েছিল। লাইট হোল্ডার তার প্লাগ লাগিয়ে এটিকে পুনরায় ব্যবহার করব। আমার হাতে যে তারটি দেখতে পাচ্ছেন এটি এসি লাইনের তার। ভালো মানের একটি তার আমি ব্যবহার করছি। আপনারা অবশ্যই খুব ভালো মানের তার ব্যবহার করবেন। কম দামি তার বা পাতলা তার ব্যবহার করলে হিটে তার পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্যই খুব ভালো মানের তার ব্যবহার করাই ভালো। আমি এখানে একটি পিতলের হোল্ডার ব্যবহার করব। পিতলের হোল্ডারটি প্লাস্টিকের হোল্ডারের চেয়ে টেকসই বেশি হবে, কারণ হিট হলে প্লাস্টিকের হোল্ডার গলে যাওয়ার সম্ভাবনা থাকে। উপরে একটি নাট রয়েছে, ল্যাম্পশেডে রিংয়ের সাথে শক্তভাবে আটকানো যায়। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি 5 ওয়াটের ফিলিপস লাইট রয়েছে। এই ফিলিপস লাইটটি এই ল্যাম্পশেডে ব্যবহার করব। ল্যাম্পশেডটি জ্বালাবার জন্য 2 পিনের প্লাগ ব্যবহার করব। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। দেখা যায় যে অনেক সময় আমরা তার কাটার সময় তামার তারগুলি রয়েছে সেগুলি অনেক বেশি কেটে ফেলি। কিছু অংশ থাকলেই আমরা সেটাকে ব্যবহার করি। এটা একদমই উচিত না। তার খুব সাবধানে কাটা লাগে যাতে তামার তারগুলি কেটে পড়ে না যায়। তামার তারগুলি যদি পুরোপুরিভাবে রাখা যায় তাহলে এটি খুব সহজেই ছিঁড়ে যায় না বা খুলে যায় না। দেখতে পাচ্ছেন এটি সিরামিকের তৈরি। বেশি হিট হলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে না। খুব মজবুত এবং শক্তভাবে তার দুটি হোল্ডারের সাথে জয়েন্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন হোল্ডারের দুই পাশে দাগ কাটা আছে। হোল্ডারের উপরের অংশটি এবং নিচের অংশটি সোজাসুজি দাগ বরাবর বসাতে হবে। ভালো করে টাইট করে রিংটি আটকে দিব। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। তারের মাথাটি ভালো করে প্লাগের সাথে আটকে নিলাম। এখন আমি হোল্ডারের সাথে লাইট ফিট করে চেক করে দেখে নিব সব ঠিকঠাক মতো কানেকশন হয়েছে কিনা।
দেখতে পাচ্ছেন হোল্ডারের সাথে একটি রিং রয়েছে। এই রিংটি ল্যাম্পশেডের ফ্রেমের সাথে হোল্ডারটি ভালো করে আটকে দিব। দেখতে পাচ্ছেন হোল্ডারটি ল্যাম্পশেডের ফ্রেমের সাথে আটকে দিয়েছি। এখন আমি লাইট ফিট করে ল্যাম্পশেডটি পুনরায় ব্যবহার করব। কত সুন্দরভাবে ল্যাম্পটি জ্বলে উঠেছে।